আমি আজকে দই মাংস করব, ওই জন্য দই গোলমরিচ গুঁড়ো এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি মাখিয়ে আধ ঘন্টা আগে। এখানে আদা রসুনের পেস্ট করে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, এখানে কড়াইয়ে তেল বসিয়েছি। এবার তেজপাতা দিলাম, সাদা ফোড়ন দিলাম, কতগুলো শুকনো লঙ্কা দিলাম, কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটি আমার বাদামি কালার হয়ে গেছে ভাজা। এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। আমি এক হাতে ফোন ধরি আর এক হাতে রান্না করি, তো ওই জন্য আমার কড়াইটা সবসময় ঘুরে ভয় ঘুরে, কিছু করার নাই। আমার স্ট্যান্ড নেই, তো হাতে ধরে এক হাতে ধরি আর এক হাতে রান্না করি, ওই জন্য একটু প্রবলেম হয়। এরপর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, যেহেতু শুকনো লঙ্কা অনেকগুলো দিয়েছি বলে লঙ্কা গুঁড়োটা কম দিলাম, জিরে ধনে। এবার সমস্ত মশলা দিয়ে ভালো করে কষে নেব যতক্ষণ না তেল ছাড়বে। দই দিয়েছি বলে একটু অল্প চিনি দিলাম, নুন দিয়ে দিলাম। দেখো আমার অনেকটা তেল ছেড়ে এসছে। আমার পুরো মাংসটা কষানো হয়ে গেছে, দেখো মাংস থেকে তেল ছেড়ে গেছে একদম। এবার আমি জল দেবো, খুব বেশি জল দেবো না, যাতে এটা মাখা মাখা হবে, একদম সিদ্ধ হওয়ার মতো জলটা দিলাম। ওপর দিয়ে আমি ধনেপাতা দিয়ে দিলাম। আমার দই মাংস হয়ে গেছে কমপ্লিট রান্না। এই দেখো কত সুন্দর কালার এসছে, দেখো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, খুব সুন্দর হয় খেতে। ঠিক আছে, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এখানে আমার ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।